আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আবারও চলে এসেছি রমনা পার্কের আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এটা হলো রমনা পার্কের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আরও আগে আপলোড করা হয়েছে। যারা প্রথম পর্ব দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দৃষ্টিনন্দনে বদলে যাচ্ছে রমনা পার্ক। সময়ের সাথে পৃথিবীর সবকিছুই বদলে যাচ্ছে এবং সেই সাথে বদলে যাচ্ছে রমনা পার্ক। পার্কটি নতুন সাজে রূপ বদলাচ্ছে। রমনা পার্কের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ চলছে। শহরের মাঝে এই প্রাকৃতিক মনোরম পরিবেশ মানুষকে করে তোলে আরো সতেজ। সবকিছু পরিবর্তনের সাথে সাথে পার্কের পরিবর্তন করছেন উন্নয়ন কর্মীরা। উনিশশো সালে বঙ্গভঙ্গের পর মোগলদের রমনা 3 ভাগ হয়ে যায়। শাহবাগ এলাকা থাকে নবাবদের মালিকানায়। উত্তর দিকে মিন্টো রোডে হয় সিভিল স্টেশন নামে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা। মাঝখানে রেসকোর্স ও বর্তমানে রমনা উদ্যান মিলিয়ে হয় রমনা এলাকা। রমনা পার্কের সৌন্দর্য আরো বাড়ানোর জন্য সরকার উন্নয়নের কাজ করে যাচ্ছে। রমনা পার্কে কিভাবে যাবেন? ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে রমনা পার্কে যাওয়া যায়। যেমন গাবতলী, যাত্রাবাড়ি, সদরঘাট এরকম যে কোনো স্থান থেকেই ট্যাক্সি, বাস বা সিএনজি করে এসে শিশু পার্ক অতিক্রম করে সামনে কিছুটা এগিয়ে গেলেই রমনা পার্কের প্রবেশপথ দেখতে পাওয়া যায়। কোথায় থাকবেন? বাংলাদেশের রাজধানী ঢাকায় অহরহ আবাসিক হোটেল রয়েছে। প্রায় প্রতিটি এলাকাতে আবাসিক হোটেল রয়েছে। এছাড়াও ঢাকার মধ্যে 5 তারকা হোটেল থেকে শুরু করে সাধারণ মানের হোটেল রয়েছে। 5 তারকা হোটেলের মধ্যে প্যান প্যাসিফিক সোনারগাঁও, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, লা মেরিডিয়ান ইত্যাদি উল্লেখযোগ্য হোটেল রয়েছে। এছাড়া ফকিরাপুল, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, পুরান ঢাকা এবং সারা শহর জুড়েই কম বেশি কম খরচে থাকার আবাসিক হোটেল রয়েছে। রমনা পার্কের ইতিহাস। মোগল আমলে রমনার এই উদ্যানটি 1610 সালে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় পার্কের পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। রমনার নামকরণও করেন মোগলরাই। পার্ক এলাকাটি জঙ্গলে পরিপূর্ণ হয় পরবর্তী কোম্পানি আমলে। 1825 সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউইজের সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় ঢাকা নগর উন্নয়নের জন্য, যার মধ্যে অন্যতম উন্নয়ন ছিল রমনা এলাকার উন্নয়ন। ওই সময় রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল রমনা এলাকার একটি অংশ ঘেরাও করে। আর অপর অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক।
এ সময় ঢাকার নবাব পরিবার একটি রাজকীয় বাগান তৈরি করে, যার নাম দেওয়া হয় শাহবাগ। পার্কের আয়তন তখন ছিল প্রায় 89 একর। 19 শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সম্ভব হয়। উনিশশো সালে ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল। লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী এ.অল পাউডেলের তত্ত্বাবধানে নিসর্গ পরিকল্পনার ফল ছিল শহরের রমনা পার্কের উন্নয়ন। 20 বছর লেগেছিল সেই কাজ শেষ হতে। 1928 সালে সেই কাজ সম্পন্ন হয়। এভাবেই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পরিবর্তনের ফলে আজকের রমনা পার্ক। বর্তমানে প্রতি বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান হয় রমনা পার্কে। অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বৈশাখের ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন। রমনা পার্কটি ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত। রাজধানীতে প্রাত ভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র হয় রমনা পার্ক। কয়েক হাজার মানুষ এখানে প্রতিদিন সকালে বিকালে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন। এই উদ্যানে অনেক গাছ থাকার কারণে বিভিন্ন প্রজাতির অসংখ্য পাখির বসবাস কেন্দ্র এখানে। রমনা পার্ক বন্ধ এবং খোলার সময়সূচি ও প্রবেশ মূল্য। রমনা পার্ক প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে সর্বসাধারণের জন্য। রমনা পার্কে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। জনসাধারণের জন্য রমনা পার্ক প্রবেশ সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম নীরব হোসেন আলাউদ্দিন। তো আপনাদেরকে রমনা পার্কের সৌন্দর্য পরিবেশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু দেখাতে পেরেছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটা। আর এখানে কিভাবে আসবেন, কখন খোলা থাকে, সবকিছুই সকল তথ্য ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে যদি কারো এখানে আসতে কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমার সাথে আসার আগে যোগাযোগ করবেন। ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলে, এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এই পার্কের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা। এখানে ঘোরার জন্য রয়েছে সুন্দর সুন্দর জায়গা, বসার জন্য আছে পার্কের ভিতরে অনেকগুলো বেঞ্চ। আপনি এখানে হাঁটতে হাঁটতে যে সময় ক্লান্ত হয়ে যাবেন, এই বেঞ্চে বসে বিশ্রাম করতে পারবেন, রেস্ট করতে পারবেন। এই পার্কের এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম। এক এক জায়গায় এক এক ধরনের বড় বড় গাছপালা আছে। এই গাছগুলি দেখে মনে হচ্ছে অনেক বছর আগেকার গাছগুলি। এখানে বাচ্চাদের খেলার জন্য আছে, বাচ্চাদের জন্য আলাদা একটা জায়গা আছে। এখানে যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন, তারা এই জায়গায় এসে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে পারবেন। যারা ঢাকাতে থাকেন, এরকম দূষণমুক্ত অক্সিজেন নিতে অবশ্যই আপনাদের সপ্তাহে একবার হলেও কোথাও এরকম সুন্দর মনোরম